এপিসোডের শুরুতে আমরা রুডোর ছোটবেলা দেখতে পারি, যেখানে রুডো ছোটবেলা থেকেই ভাবতো যে যাদের পিঠে ফেলে দেওয়া হয় তাদের সাথে কি হয়। কাহিনী প্রেজেন্ট টাইমে আসে, যেখানে রুডো নিজেই এখন পিটের মধ্যে আছে আর ওর পিছনে একটা বড় মনস্টার পড়ে গেছে, যেটা পুরো আবর্জনা দিয়ে তৈরি। ওই মনস্টারটা জোরে চিল্লায় ওঠে, সাথে সাথে এইখানে আরো কয়েকটা মনস্টার চলে আসে আর ওরা ধাওয়া করে রুডোকে ঘিরে ফেলে। রুডো ভাবে যে এইগুলো আবার কি জিনিস ভাই, ময়লা আবর্জনা আবার কিভাবে নড়াচড়া করতে পারতেছে। রুডো সেইখান থেকে দৌড়াইতে শুরু করে আর পড়ে যায়। তখনই ওর সামনে ও একটা মাথার খুলি দেখতে পারে। রুডো উপরের দিকে তাকায়, চিল্লায় বলে যে তোরা আমাকে এইরকম জাহান্নামের মধ্যে কেমনে ফেলতে পারলি। এরপর রুডো একটু উঁচু জায়গা থেকে নিচে পড়ে যায় আর এই জায়গার আবহাওয়া এত খারাপ, এত আবর্জনা আর পলিউশন যে রুডোর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। রুডো ভাবে যে ওকে এখান থেকে বের হইতে হবে, নাইলে তো এমনিতেই মারা যাবে। আর তারপর ওকে একটা সেফ প্লেস খুঁজতে হবে। রুডো ভাবে যে কিন্তু এইরকম একটা জায়গায় ও সেফ প্লেস কিভাবে পাবে। রুডো লিটারেলি মুখ দিয়ে রক্ত বের হইতে শুরু করে আর ওই মনস্টারগুলো রুডোর পিছনে চলে আসে। রুডো হতাশ হয়ে যায় আর ভাবে যে আমি কি এভাবেই মারা যাব। ঠিক তখনই ওর রেক্টর কথা মনে পড়ে আর বলে যে না, আমি এইভাবে মারা যাইতে পারি না, আমাকে বদলা নিতে হবে ওই সব মানুষদের থেকে যারা আমাকে অপরাধী ঘোষণা করছে, যারা আমাকে পিটের মধ্যে ফেলে দিছে। আর সবার আগে তো ওই শালারে খুঁজে বের করতে হবে যে রেক্টরে মারছে, ততক্ষণ পর্যন্ত আমার বেঁচে থাকতে হবে। তখনই আমরা দেখতে পারি রুডোর গ্লাভসে কিছু এনার্জি চমকাইতে শুরু করে। রুডো নিজের সামনে কিছু লোহার জিনিস দেখতে পারে, ও একটা পাইপ উঠায় নেয় আর একটা মনস্টার যখন ওরে খাইতে আসে ওই পাইপ দিয়ে মাথায় মেরে দেয়। আমরা দেখতে পারি দূরে বসে একটা লোক এইগুলো দেখতেছিল। এদিকে রুডো ওই মনস্টারদেরকে মারতেছিল, বিভিন্ন জিনিস দিয়ে মনস্টারের উপরে অ্যাটাক করতেছিল। কিন্তু এইরকম জায়গায় শ্বাস নেওয়াতে ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। একটা মনস্টার রুডোকে মেরে একটু দূরে ফেলে দেয়। রুডো একটা টিনের টুকরায় হাত দেয়, আমরা দেখতে পারি ওর হাতে আবারও সেই এনার্জি চলে আসছে। মনস্টার দুইটা আবারও রুডোকে খাইতে আগায় আসলে আমরা আবারও সেই এনার্জি দেখতে পারি। মনে হচ্ছিল রুডোর ভিতরে কোনো সুপার পাওয়ার চলে আসছে। একটা মনস্টারকে ওইখানেই শেষ করে দেয়, আর একটাকে ওই টিনের টুকরা দিয়ে পুরো দুই ভাগ করে ফেলে। তবে এখন পর্যন্ত সেই বড় মনস্টারটা বাকি ছিল, যেটা রুডোর পিছনে চলে আসে। রুডো তাড়াতাড়ি সেইখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, তবে মনস্টারটা ওইখানে দাঁড়িয়ে এত জোরে পা ফেলায় যে ওইখানের আশেপাশে সবকিছু উড়ে যায়। রুডো একটু দূরে গিয়ে পড়ে, চোখ খুলে রুডো দেখতে পারে ওর সামনে একটা লোক ছাতা নিয়ে দাঁড়ায় আছে, যার মুখে একটা মাস্ক পরা। এই লোকটা রুডোর মুখেও একটা মাস্ক দিয়ে দেয়, যার ফলে রুডো ভালো করে শ্বাস নিতে পারতেছিল। এরপরে রুডো ওই লোকটার কাছে জিজ্ঞাসা করে তুমি এখানে লোকাল নাকি, আর ওই মনস্টার গুলো কি কোত্থেকে আসলো। মানে একটার পর একটা প্রশ্ন করতে থাকে আর বারবার ওই লোকটা ওরে চুপ করতে বলে, কিন্তু রুডো চুপ করে না আর একটার পর একটা প্রশ্ন করতেছিল। লোকটা রাগ হয়ে যায় আর বলে যে এই ময়লাগুলো তোমরাই ফেলাইছো, আর এখন তোমার জন্য এই মনস্টারটাও চলে আসছে। এই মনস্টার গুলো সাউন্ডের উপরে রিয়েক্ট করে আর সেই জন্য আমি তখন থেকে তোমাকে চুপ থাকতে বলতেছিলাম। আমরা দেখতে পারি সেই মনস্টারটা পিছনে চলে আসছে। এই লোকটা নিজের ছাতার মধ্যে এনার্জি দিয়ে সেটারে একটা অস্ত্রের মতন বানায় ফেলে। মনস্টারটা এদিকে হাত বাড়ায় ওদেরকে ধরতে যায় আর সেই লোকটা নিজের ছাতারে পাখার মতন ঘুরাইতে শুরু করে, যার ফলে ওই মনস্টারটার হাত সেইখানেই ধ্বংস হয়ে যায়। তবে এইবার ধ্বংস হয়ে পুরোপুরি ভাবে সেটা মাটি হয়ে যাচ্ছিল। মানে তোমরা যদি না বুঝো, রুডো যেগুলোরে মারছে ওইগুলো কিন্তু পুরো ধ্বংস হয়ে যায় নাই, জাস্ট আউলাই গেছে। আবারও কিন্তু ওরা জোড়া লেগে মনস্টার হয়ে গেছে, কিন্তু এই লোকগুলো যেগুলোরে মারতেছে এগুলো পুরোপুরি ভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা দেখতে পারি এখানে আরো অনেকগুলা মনস্টার চলে আসছে। তবে এই লোকটা বিদ্যুতের গতিতে সবগুলা মনস্টারে একেবারে মেরে ফেলে। রুডো মনে মনে ভাবে যে এইটা আবার কেমন পাওয়ার, এরকম পাওয়ার যদি আমি পেয়ে যাই তাহলে সবাইকে শিক্ষা দিতে পারবো। এরপরে ওই বড় মনস্টারটা একটা পয়জন টাইপের পাথর বানায় ওই লোকটার দিকে ছুঁড়ে মারে, কিন্তু লোকটা ছাতা দিয়ে সেইটাকেও ধ্বংস করে দেয়। এরপরে লোকটা ছাতা বন্ধ করে মনস্টারের উপরের দিক থেকে নিচের দিকে ছাতা ঢুকায় নিচে নামে আসে আর সেইখানে একটা বিশাল ব্লাস্ট হয়, যেটাতে মনস্টার পুরোপুরি শেষ হয়ে যায়। রুডো জিজ্ঞাসা করে যে তুমি কে। লোকটা নিজের মাস্ক খুলে আর বলে যে আমার নাম হইতেছে ইঞ্জিন আর আমি একজন ক্লিনার। কিন্তু তখনই লোকটার নাকে গন্ধ আসতে শুরু করে আর লোকটা তাড়াতাড়ি মাস্ক পরে নেয় আর রুডোকে চিল্লানো শুরু করে যে তোমার জন্য আমার মাস্ক খোলা লাগছে। তবে এর মধ্যেই দেখতে দেখতে রুডো সেখানে বেহুশ হয়ে যায়। আমরা রুডোর একটা ফ্ল্যাশব্যাক দেখতে পারি, যেখানে রুডো কিছু বাচ্চাদের সাথে ঝামেলা করে আসছিল। রুডো ওদেরকে বলছিল যে প্রত্যেক জিনিসের মধ্যেই জীবন আছে, যার ফলে বাচ্চারা ওর উপরে হাসতে শুরু করে। রেক্টরে জিজ্ঞাসা করে যে তুমিও কি ওদেরকে আবার মারছো কিনা। রুডো বলে যে না,
রেক্টো বলে যে আচ্ছা ভালো করছো। রেক্টো রুডোকে বলছিল যে কোনো জিনিস যদি তুমি যত্ন করো তাহলে সেইটার মধ্যে সোল চলে আসে। তো রুডো ভাবছে ওইটার মধ্যে প্রাণ চলে আসে। রেক্টো বলে যে এইটা তো জাস্ট একটা পুরনো কাহিনী, লোকজন যাতে তাদের জিনিসের যত্ন করে সেই জন্য এইটা বলা হইতো, তবে আমি এইটাতে বিশ্বাস করি। যেমন এই তোয়াল, এইটার মধ্যেও সোল আছে যে তোমার এত সুন্দর করে এখন মুছাই দিবে। রুডো বলে যে তার মানে ওই টেবিল, ওই সোফা, এই সব কিছুর মধ্যেই সোল আছে। রেক্টো বলে যে থাকতেও পারে। রুডো বলে যে তার মানে কি এই গ্লাভস এর মধ্যেও সোল আছে। রেক্টো বলে যে যদি তুমি এইটার যত্ন করো তাহলে হয়তো কিছুদিন পরে এইটার মধ্যেও সোল চলে আসবে। কাহিনী প্রেজেন্ট টাইমে আসে আর আমরা দেখতে পারি এনজেন রুডোকে চেন দিয়ে বেঁধে রাখছে আর ওকে টেনে নিয়ে যাচ্ছিল। রুডো বলে যে আমার ছেড়ে দাও, আমি উপরে যাব। এনজেন বলে যে এইটা তো আপাতত অসম্ভব, উপরের জায়গাকে আমরা স্পেয়ার বলি আর উপর থেকে আসা লোককে স্প্যারিট, আর তুমি এত উপরে কি উড়ে যাবা? আর সব সময় ওইটা চলতে থাকে, তো আপাতত ওইখানে যাওয়া তো অসম্ভব। রুডো বলে যে আমি তো উপরে যাবই, তাতে যাই হোক না কেন, আর তুমি বলছো আপাতত উপরে যাওয়া সম্ভব না, তার মানে উপরে যাওয়ার কোনো না কোনো রাস্তা তো তুমি অবশ্যই জানো। আমাকে এই দুনিয়া সম্পর্কে বলো আর ওই মনস্টার সম্পর্কে আর তোমার পাওয়ার সম্পর্কেও। আমিও এই পাওয়ার ইউজ করে স্পেয়ারে থাকা সব শয়তানকে শেষ করে ফেলবো। যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে এইগুলো না বলবা ততক্ষণ পর্যন্ত আমি চুপ করব না। এনজেন বলা যে আচ্ছা ঠিক আছে। এরপরে এনজেন রুডোকে একটা তেলের পাম্পের সামনে নিয়ে আসে যেখানে দুইটা গাড়িও রাখা ছিল। এনজেন রুডোকে এইখানে রেখে চলে যায়। এর মধ্যে সেইখানে কয়েকটা লোক চলে আসে যারা রুডোকে দেখে বলে যে এই বাচ্চাটা এখানে কিভাবে আসলো। লোকগুলো এসে রুডোকে জিজ্ঞাসা করে যে বাচ্চা তুমি কোথা থেকে আসছো, উপর থেকে আসছো নাকি? রুডো বলে যে হ্যাঁ আমি উপর থেকে আসছি। এইটা শুনেই লোকগুলো নিজেদের মাস্ক খুলে ফেলে আর রুডোকে দেখতে শুরু করে আর বলে যে আজ পর্যন্ত আমরা উপর থেকে আসা কোনো লোককে জীবিত দেখতে পারি নাই। একজন বলে যে কিন্তু এ তো আমাদের মতোই কথা বলতেছে, এ কি সত্যি উপর থেকে আসছে? আর একজন বলে যে হ্যাঁ মনে হয় সত্যিই বলতেছে, এতদিন তো আমরা শুধু ডেড বডি দেখছি, দেখো তো বেচারাটা কিভাবে বেঁধে রাখছে। এটা বলে লোকটা এসে রুডোর চেন খুলতে শুরু করে। রুডো মনে মনে ভাবে যে যাক এরা অন্তত এনজেনের চাইতে ভালো আছে। তবে পরের মুহূর্তেই আমরা দেখতে পারি এরা রুডোকে ট্রাকের মধ্যে বেঁধে ফেলছে আর বলে যে যাক এইবার ঠিক আছে, এখন এই সোনার ডিম আর কোথাও যাইতে পারবে না। লোকগুলো বলে যে আসলে এরা উপর থেকে আসা মানুষের অর্গান, জামা কাপড় এগুলো বিক্রি করে দেয়, আর রুডো যেহেতু জীবিত আছে তার মানে রুডোকে এরা আরো বেশি দামে বিক্রি করতে পারবে। আর এরা আসলে উপরের লোকদেরকে হেট করে। ওরা বলে যে তোমরা সব আবর্জনাই নিচে ফেলে দাও, যার ফলে এইখানের বাতাস বিষাক্ত হয়ে গেছে, এইখানে বড় বড় মনস্টার তৈরি হওয়া শুরু হয়েছে, অনেক লোক মারা গেছে। এরপরে ওই লোকটা একটা খাবার রুডোর মুখের মধ্যে দেওয়া শুরু করে আর বলে যে আমাদের খানা তো তোমাদের কাছে আবর্জনাই মনে হয়, তুমি তো মনে হয় জীবনে আবর্জনা হাতও লাগাও নাই। কিন্তু রুডো ওই লোকটার আঙ্গুল সহ চাবাই খেয়ে ফেলে। রুডো বলে যে এইটা এখনো আবর্জনা না, এইটা এখনো খাওয়া যায়, যার সাথেই দেখা হয় তারাই শুধু জ্ঞান দেওয়া শুরু করে, উপরের লোক নিচের লোক, ধনী গরিব, মানুষকে নিজেদের হিসাবে পার্থক্য করা বন্ধ করো। তখনই আমরা দেখতে পারি রুডোর মধ্যে একটা অন্যরকম পাওয়ার চলে আসে। রুডো সেই শিকল ভেঙে বাইরে বের হয়ে আসে আর আমরা দেখতে পারি ওর আশেপাশে আবারও সেই রেড এনার্জি চলে আসছে, যার ফলে ওর আশেপাশের জিনিসগুলো হাওয়ায় ভাসতে শুরু করে। আর আমরা দেখতে পারি দূর থেকে এনজেন এই সবকিছু দেখতেছিল। এরপরে রুডোর মনে পড়ে রেক্টোরে বলছিল যদি তুমি কোনো জিনিসের ভালো করে খেয়াল রাখো সেটার মধ্যে সোল চলে আসে আর সেই সোল পরে তোমার সাহায্য করে। রুডো বুঝতে পারে ওর গ্লাভসের মধ্যে সোল চলে আসছে, ও সামনে থাকা একটা চেইন ধরে ফেলে যার ফলে ওই পুরো চেইনই লাল হয়ে যায়। এটা দেখে লোকগুলো বলে যে স্প্রাইটরাও এরকম পাওয়ার ইউজ করতে পারে। দূর থেকে এনজেন বলে যে যারা জিনিসের মধ্যে জীবন দিতে পারে আর তাদের পাওয়ার বের করে আনতে পারে তাদেরকে গিভার বলা হয়। এরপরে ওই লোকগুলো রুডোর উপরে অ্যাটাক করতে আসে কিন্তু রুডো ওদেরকে চেন দিয়ে মারতে শুরু করে। একজন বলে যে ওই চেন ওর থেকে ছিনিয়ে নাও, গিভার তার অবজেক্ট ছাড়া কিছুই করতে পারবে না। এরপরে এরা রুডোর হাত থেকে সেই চেন সরাই ফেলে কিন্তু রুডো পাশের একটা টায়ার ধরে আর সেইটাকেও ট্রান্সফর্ম করে ফেলে, যেটা দেখে তো সবাই অবাক হয়ে যায় যে এ তো দেখতেছি একটার বেশি অবজেক্ট ব্যবহার করতে পারে। রুডো ওই টায়ারের সাহায্যে সবাইকে মেরে একেবারে তক্তা বানায় ফেলে। শেষে রুডো টায়ার দিয়ে ওই লোকটাকে মারতে যায় যার আঙ্গুলও চাবাই ছিল, কিন্তু তখনই সেখানে এনজেন এসে রুডোর হাত ধরে আর বলে যে অনেক হয়েছে, থাম ভাই, আর লাগবে না। আর এতক্ষণে রুডোর হুশ ফিরে আসে আরো জিজ্ঞাসা করে যে এগুলো কি হয়েছে, আরো হাত দিয়ে যে টায়ারটা ধরা ছিল সেইটাও সেখানে ধুল হয়ে যায়। এনজেন বলে যে আমার দেখা দরকার ছিল তোমার মধ্যে কেমন পাওয়ার আছে, এখন আমি তোমাকে এই দুনিয়া আর পাওয়ার সম্পর্কে সবকিছু বলবো, তার বদলে তুমি ক্লিনারে জয়েন করে নাও, আমাদের তোমার মতন লোকের দরকার আছে। কিন্তু রুডো বলে যে আমি জয়েন করব না। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। তো আজকের মতন এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভাই লাইক করার চেষ্টা করো, খুব বেশি কষ্ট হয় না। আজকের মতন এ পর্যন্তই, ভালো থাকো, বাই বাই।